এ হিজলে, তোরে তো একেবারে কি কব, তোর পতিতলার মেয়েদের মতন লাগে। লায়লা তোর কি বলবো ফেভারিট নায়িকা, তুই মামুন, তুই টিকটকে ছিলি, তোরে বলে টেবিলি বলে নাস্তা করাইতে বলে 1-1.5 লাখ টাকা দেশে মহিলার আছে কি করতে? আস্তাগফিরুল্লাহ, শালার খবিস। আমি বলি তুই টিকটকে ছিলি, ভালো ছিলি, তুই টিকটকে জাইরমি করতে ভালো ছিলি, কিন্তু তুই কেন ইউটিউবটাকে নষ্ট করলি? একটা পবিত্র একটা ভালো একটা জায়গা ইউটিউব, সেই ভালো জায়গাটাকে, ফেসবুক একটা ভালো জায়গা, সেই জায়গাটা তুই কেন নোংরামি করলি? একটা মহিলার সব কিছু ঝুইলে মুইলে গেছে, সব কিছু করছে, বুড়ো হয়ে গেছে, তুই টাকার লোভে তাকে ধ্বংস করে দিতে, তার পথের ফকির করে দিতেছিস কেন? হ্যাঁ, আর তুই শুনলাম নাকি তোর বলে কি বলে তোকে বলে এক সুইমিং পুলে গোসল করাইতে বলে বলে তোকে 1.5 লাখ টাকা দে, তোর সাথে একটু ডেট করবে সুইমিং পুলে। আমি বুঝি না এরা কি পুরুষ? যদি এরা পুরুষ হতো তাহলে এই সমস্ত কাজ কখনো করতো না। কি করতো না? এই সমস্ত কাজ কখনো করতো না। আমি সকলকে বলি যে কি আপনারা এরকম নোংরামি কাজ কেউ করেন না। আর একটা জিনিস কি, যে একটা পুরুষ তার ভিতর কি আছে? লায়লার মধ্যে কত কিছু আছে, মনে করেন লায়লা না, অন্য মেয়েদের মধ্যে কত কিছু আছে, কিন্তু যে একটা পুরুষ তার মধ্যে কি আছে? আমি বলি প্রিন্স মামুন, তুই যাইরেমি ফাজলামি যা করতি রে বাপ, তুই একটু কি কর, তুই টিকটকে কর, তুই ফেসবুক যেখানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট সারে, যে ইউটিউব যেখানে ভালো ভালো কন্টেন্ট সারে, সেইখানে না, সেইখানটাই তুই নোংরামি করতেছিস। এখনো সময় আছে, ভালো হ। বেশি কিছু বললাম না, ভালো হইতে পয়সা লাগে না, আর যদি পয়সা লাগে লায়লার কাছ থেকে নিস।